রিল হোক বা কন্টেন্ট, অল্প টাকায় কি তোমার ভিডিওতে এইরকম একটা সিনেম্যাটিক লুক দিতে চাও? আজকের ভিডিওতে বলবো কিভাবে মাত্র 4,000 টাকার মধ্যে তোমার যে কোনো ধরনের ভিডিওতে এইরকম ব্যাকগ্রাউন্ডের মতো একটা এফেক্ট তৈরি করতে পারো। দিস ইজ দ্য হেফিন জি ফ্ল্যাশ, যেটা বেসিক্যালি 10 ওয়াটের পোর্টেবল RGB একটা ভিডিও লাইট। তো সবার আগে করে নিয়ে এটার আনবক্সিং, কারণ তাহলেই জানতে পারবো এর ভেতরে স্পেশাল কি কি আছে। তো বক্সটা নিয়ে ওপরেই লেখা আছে হেফিন জি ফ্ল্যাশ। ওপর থেকে প্যাকেটটা খুললেই ভেতরে কিছু এলিমেন্টস রয়েছে, বের করা যাক। প্রথমেই হচ্ছে আই থিঙ্ক দ্য রাবার স্নুট, যেটার ওপরে আমাদের গোবো ফিল্টার্সগুলো লাগবে এবং ফ্ল্যাশটা কানেক্টেড হবে। একটা পেপার ওয়ার্ক, একটা কোজি পাউচ দিয়েছে, আই থিঙ্ক এটা বেশ ভালো কাজ করবে। থ্রেডটাইও আছে। গোবো ফিল্টার্সগুলো আমি জানি না এই পাতলা চিপ একটা জিপলকের মধ্যে কেন দিয়েছে, যাই হোক ফিল্টার্সগুলো পেপার মেড মনে হচ্ছে, কোয়ালিটি ভালো বাট পেপার। একটা টাইপ সি চার্জার অ্যান্ড ফাইনালি দ্য লাইট। ওয়েল, লাইটটা বেশ ভারী, মেটাল বিল্ড, বেশ ওজন টোজন আছে। সো লেটস গো। সো বেসিক্যালি এটা 10 ওয়াটের টর্চের মতো দেখতে একটা লাইট, অ্যান্ড যেটার মধ্যে 4টে কালার আছে, হোয়াইট, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এবং এটার সামনে একটা লেন্স আছে যেটা দিয়ে আমরা একটা স্পটলাইটের মতো এফেক্ট তৈরি করতে পারবো। সো এটা গেল ইউজ নাম্বার 1। বাই দ্য ওয়ে, লাইটটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, যদি কেউ নিতে চাও ডেফিনেটলি লিঙ্কটা চেক আউট করতে পারো, অ্যামাজনে গিয়ে ডিরেক্টলি পারচেস করে নিলেই হবে। ইউজ নাম্বার 2 অ্যান্ড যার জন্য তোমরা এসছো, সেটা হচ্ছে বক্সের ভেতরে এই লাইটেরই কম্প্যাটেবল একটা স্নুট আছে রাবারের, এবং সেই সাথে দেয়া আছে 20খানা গোবো ফিল্টার্স, যেটা বেসিক্যালি লাইটের সামনে লাগালে তুমি এরকম বিভিন্ন রকম এফেক্ট তৈরি করতে পারো। প্রত্যেকটা ফিল্টারের আলাদা আলাদা এফেক্ট, এবং তুমি 4টের মধ্যে যে কোনো কালারেরই এটা তৈরি করতে পারো। ব্যাকগ্রাউন্ড ওয়াল যখন একটু নন ড্রামাটিক হয়, তখন সেখানে কিছু ড্রামা অ্যাড করার জন্য কিন্তু এটা খুব ভালো। তারপর তুমি তোমার ওপর অলরেডি একটা স্পটলাইটের মতো ইউজ করতে পারো, যেহেতু এটা ডিরেকশনাল, সো তুমি একটা রিম লাইটের মতন ইউজ করতে পারো। সো বেসিক্যালি তোমার ক্রিয়েটিভিটি ইজ দ্য ফাইনাল লিমিট, যেভাবে তোমার মন চায় তুমি এটাকে ইউজ করতে পারো। তো লাইটটাকে ইউজ করার জন্য সবার আগে আমাদের এর যে বাটনটা আছে বডিতে, ওটা প্রেস করে ধরে থাকতে হবে। একটা গ্রিন লাইট আসবে এবং তারপরে এটা অন হবে না, কিন্তু তোমাকে অন করার জন্য এটাকে তখন রোটেট করতে হবে। বলে দিই, একই সাথে রোটেট করলে কিন্তু ব্রাইটনেসটাও কম বেশি করা যায়, এবং এই বাটনটা মাল্টিপল টাইম প্রেস করলে রেড, ব্লু, অরেঞ্জ, হোয়াইটের মধ্যে টগল করতে থাকবে। তুমি যেভাবে যেটা খুশি করতে পারো। বলে দিই, এখানে কিন্তু কাস্টম কোনো টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা নেই, জাস্ট 4টে LED দেওয়া আছে, এবং সেই 4টে কালারই তুমি তোমার ব্যাকগ্রাউন্ডে বা ফোরগ্রাউন্ডে ইউজ করতে পারো। এছাড়া লাইটের সামনের যে মোটা যে অংশটা, এটা একটু টেনে মানে ড্র্যাগ করলে তুমি বেসিক্যালি একটু তোমার ফোকাস এরিয়াটাকে কন্ট্রোল করতে পারো, যে লাইটটা কতটা এক্সপ্যান্ড করবে বা ছড়াবে। এরকমভাবে রাখলে এটা কম ছড়াবে, সামনের দিকে টেনে দিলে এটা বেশি ছড়াবে। তো লাইটের ফাংশন জাস্ট লাইট জ্বলা, ভালো কোয়ালিটির লাইট, এবং অফকোর্স কালার তোমাকে প্রোভাইড করছে। বাট যেটা আমি অলরেডি ইউজ করতে গিয়ে বুঝলাম, যে গোবো ফিল্টারগুলো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্নুট, দুটোরই কোয়ালিটি কিন্তু বিশাল টপ নচ কিছু নয়। স্নুটটা সিম্পল রাবারের, কোনো টাইটনিং এলিমেন্ট এখানে দেওয়া নেই। সো আমি জানি না লং টার্ম হিট হওয়ার সময় কিন্তু এটা এক্সপ্যান্ড করবে কিনা বা লুজ হয়ে যাবে কিনা, যদি হয় আমি তোমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে বলে দেবো। আর যে গোবো ফিল্টার্সগুলো দেওয়া আছে সেটা বেসিক্যালি হার্ড পেপার টাইপের, তো একটু অসাবধান হলে কিন্তু ফোল্ড হয়ে যাবে, আর ফোল্ড হয়ে গেলে শেপটা কিন্তু যথেষ্ট তোমাকে পরবর্তীকালে ট্রাবল দিতে পারে। যদি মনে হয় যে হ্যাঁ তুমি খুব হালকা হাতে এটাকে ইউজ করতে সমস্যা হবে, বেঁকে যেতে পারে, সেক্ষেত্রে তুমি ডিজিটেকের আরেকটু বেশি দামের একটা সিমিলার ক্যাটাগরির লাইট আছে, বাট সেখানকার গোবো ফিল্টার্সগুলো কিন্তু মেটালের, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। তবে এটা স্বীকার করতেই হবে, লাইটটা কিন্তু মেটাল বিল্ডের এবং বেশ ভালো স্টার্ডি একটা কম্পোনেন্ট। এবং যেরকমভাবে দেয়া আছে, এর সাথে একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে একটা বল হেড, যেটা দিয়ে বেসিক্যালি লাইটটা একটু আপ ডাউন করে যদি ট্রাইপড বা কোথাও মাউন্ট করা যায়। তো কোনো বল হেডের সাথে দেওয়ার নেই। তো এর যে মাউন্টগুলো আছে সেগুলো দিয়ে হয় তুমি 90 ডিগ্রি আপওয়ার্ডস, না হলে নর্মালি হরাইজেন্টাল করে রাখতে পারো। বল হেড তোমাকে ইউজ করতে হবে, একটু টিল্ট করে ইউজ করতে হতো। বল হেডটা যদি ইনবক্স দেওয়া থাকতো সেটা আরও বেশি ভালো হতো।
সম্ভবত উলানজির মডেলটায় বল হেড দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো, চাইলে সেটাও দেখে নিতে পারো। বাট বিষয়টা কি দেখো, 4,000 টাকার কমের এই প্রাইস পয়েন্টটা মাথায় রাখলে এরকম মাইনিউট কিছু ফ্লজ কিন্তু আমি ইগনোর করতে পারি। অবশ্যই তোমাদেরকে বলবো না, আমি ফ্লজগুলো বলে দিলাম। বাট আমার ক্ষেত্রে যেহেতু এটা ইউটিউবের জন্য ইন স্টুডিও খুব হালকা হাতে ইউজ করা হবে, আই হোপ আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেম এটা নিয়ে হবে না। বাট তবুও তোমাদেরকে জিনিসটা বলে দিলাম। কিন্তু এই প্রাইস পয়েন্ট মাথায় রাখলে যে তুমি এতগুলো এফেক্টস, এতগুলো কালার্স, এতগুলো ফিল্টার্স তুমি পাচ্ছ তোমার ভিডিওটাকে আরও ডাইনামিক করার জন্য, আই থিঙ্ক দিস উড বি আ ভেরি গুড ডিল যারা অল্প বাজেটে নিজেদের কন্টেন্টের জন্য এরকম কিছু খুঁজছো। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস কুইক ভিডিও, যেটা আমরা কথা বললাম হেফিনের জি ফ্ল্যাশ নিয়ে। আমি জানি না ফ্ল্যাশ কেন বলেছে, বেসিক্যালি এটা একটা ভিডিও লাইট। তোমাদের যদি লাইটটা সংক্রান্ত কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর বলে দিই, আমরা প্রত্যেক শনিবার রাত 9টার দিকে আমাদের চ্যানেলে বাংলায় ভালো কোয়ালিটিতে টেক বা ফটোগ্রাফি ভিডিওস আপলোড করি। সো যদি তুমি মিস না করতে চাও, ফটোগ্রাফিতে ইন্টারেস্ট হও বা একদম বেসিক লেভেল থেকে ফটোগ্রাফি শিখতে চাও, তার জন্য আমাদের আলাদা ক্লাসেস অ্যান্ড ভিডিওস চলে ফ্রি অফ কস্ট। সো অনেকগুলো কারণ দিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরবর্তী শনিবার দিন। পিস।